নানা রকম তরতাজা এই সবজি দিয়ে আজকে বানাবো বেঙ্গলি শুক্তোর রেসিপি। এই শুক্তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বানান। তো আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। এর জন্য আমি কিছু আমার পছন্দের মতো সবজি নিয়েছি। এখানে বেগুন, আলু, ভিন্ডি আর এখানে নিয়েছি বিচে কলা এবং নিয়ে নিয়েছি এখানে ঝিঙে আর পটল আছে। তো এখানে আমি কাঁচকলার বদল বিচে কলা ব্যবহার করেছি। আর এখানে আছে করলা, লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাটা কিন্তু আমি প্রিজার্ভ করে রেখেছি, যেটা একদম সহজ উপায়ে যে রেসিপিটি আপনাদের সাথে আগে আমি শেয়ার করেছি। চাইলে আপনারা এই সজনে ডাঁটা সারা বছর কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেই রেসিপি কিন্তু দেখে নিতে পারেন। তো চলুন এই শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি এখানে দেখুন বড়িগুলো ভেজে নিচ্ছি। শুক্তোতে বড়ি অবশ্যই লাগবে, সেজন্য আমি বড়িগুলো ভেজে নিলাম। আর বড়ির রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। এবার দেখুন বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলোকেও কিন্তু তেলে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমি কোনো রকম লবণ ব্যবহার করছি না। বেগুনে লবণ ব্যবহার করলে বেগুনটা নরম হয়ে যাবে এবং রান্নার সময় খুব ঘেঁটে যায়, সেজন্য বেগুনটা কিন্তু শুধুই তেলে ভেজে নিলাম। এবার এরপর আমি ভেজে নেব ভিন্ডিগুলো। ভিন্ডিটা কিন্তু পুরোপুরি অপশনাল, যেহেতু আমি একটু হেলদি বানাচ্ছি সেজন্য বিভিন্ন রকম সবজি দিয়েই কিন্তু এই শুক্তোটা বানাচ্ছি। তো এই ভিন্ডিটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নাড়াচাড়া করে ভিন্ডিটাকেও হালকা লাল করে ভেজে তুলে নেব। খুব একটা কিন্তু এখানে সবজিগুলো ভাজছি না, কারণ হালকা নরম হয়ে গেলেই সবজিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন ভিন্ডিটাও ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ভিন্ডিটাকেও তুলে নিলাম। এবার সবার শেষে আমি যেটা ভাজবো সেটা হচ্ছে করলা। করলাটা যেহেতু তেতো সেজন্য কিন্তু সব শেষে আমি করলাটাকে ভেজে নিচ্ছি। করলাটার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দেবো যাতে করলাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর তেতোটা এতটা লাগবে না যদি করলাটায় একটু লবণ দেওয়া যায়, ভেতরে লবণটাও ঢুকে যাবে। এবার করলাটাকে নাড়াচাড়া করে দেখুন করলাটাকে কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। করলাটা কিন্তু একটু লাল করে ভেজে নিলে তেতোটা একটু কম লাগে। করলাটাকে ভেজে নেওয়ার পর এবার এই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, একটু হালকা ফাটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা দুটো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ফোড়নের জন্য রাঁধুনি আর পাঁচফোড়ন একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু কাঁচা পাঁচফোড়ন এবং রাঁধুনি। শুক্তোতে কিন্তু রাঁধুনি অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু শুক্তোর একটা ভালো ফ্লেভার আসে। এবার দেখুন এখানে আমি আলুটা প্রথমে দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুটাকে কিছুটা ভেজে নেব, কারণ আলুটা হচ্ছে রান্না হতে বা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আলুটাকে। এই যে আমি পাঁচফোড়ন আর রাঁধুনি যেটা গুঁড়ো করে দিলাম এটা আপনারা গোটাও ব্যবহার করতে পারেন, কেননা বাচ্চারা অনেক সময় আছে পাঁচফোড়নের মধ্যে মেথি এবং কালো জিরেটা থাকলে মুখে লাগলে তারা বিরক্ত বোধ করে, সেজন্য কিন্তু আমি একটু গুঁড়িয়ে নিয়েছি যাতে ফ্লেভারটাও ভালো আসে আর বাচ্চারাও কিন্তু এই সবজিটা খুব আনন্দ সহকারে খেতে পারে। এবার দেখুন এখানে আমি প্রথমে বিচে কলাটা দিয়ে দিলাম। বিচে কলাটা যেহেতু একটু নরম আছে সেজন্য এর বীজগুলো কিন্তু ফেলিনি, আর বিচে কলাটা একটু বেশি পরিমাণে আমি ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি পটলগুলো, এখানে পটলটাও দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম লাল আলু বা মিষ্টি আলু, যেটা শুক্তোতে দিলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে সবজিগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজেও নেব, সঙ্গে যেন একটু সেদ্ধ হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম, আর এইভাবে কিন্তু 2-3 বার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে হালকা সেদ্ধ করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি কিছুটা। এখানে কিন্তু এই সবজিগুলো লাল করে ভাজা যাবে না, শুক্তো সবজি সবসময় কিন্তু একটু কম ভাজতে হয়। এবার দেখুন ঝিঙেটা তারপরে দিয়ে দিলাম, কারণ ঝিঙেটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো তার আগে আমি একটু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে এই ধনে এবং জিরে গুঁড়োটা দেব। ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা বাটাও দিতে পারেন, আমি খুব কম পরিমাণে এখানে আদাটা ব্যবহার করেছি জাস্ট হালকা ফ্লেভারের জন্য। এবার এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি আরও একবার ঢাকা দিয়ে দেবো যাতে বাকি যে সবজিগুলো শেষের দিকে দিলাম সেগুলো একটু হালকা নরম হয়ে যায়। এদিকে চলুন একটা মশলা বেটে নিই। শুক্তোর জন্য এখানে পোস্ত আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, আর সর্ষে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, দুটো সমপরিমাণ দিয়েছি, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার এদিকে দেখুন সবজিটা যে ভাজতে দিয়েছিলাম সেই সবজিটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এটাও কিন্তু একটু কষিয়ে নেব। শুক্তোতে পোস্ত এবং সর্ষেটা পড়লে একটা যেমন গ্রেভি হয় সেরকম কিন্তু টেস্টটাও আসে অসাধারণ। তো এবার ঢাকা চাপা দিয়ে এরকমভাবে আমি দেখুন সর্ষে এবং পোস্তটাকে হালকা করে কষিয়ে নিয়েছি, খুব একটা বেশি সময় ধরে নয়। এবার এর মধ্যে আমি ব্যবহার করব গরম জল।
আমি এখানে গরম জল ব্যবহার করছি, চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। গরম জল দিলে রান্নাটা কিন্তু সবসময় দেখবেন একটু তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও বেশ ভালো হয়। এখানে গরম জল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। ফুটন্ত জল দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে যায়। জলটা আমার একটু হালকা গরম ছিল, খুব একটা বেশি গরম ছিল না, সেজন্য কিন্তু একটু ফুটতে সময় লাগবে। এবার দেখুন এর মধ্যে আমি দিচ্ছি খুব সামান্য চিনি। যেহেতু এতগুলো সবজি আছে, একটু চিনি অবশ্যই কিন্তু শুক্তোতে দিতে হবে, নাহলে কিন্তু শুক্তোর ব্যালেন্সটা ঠিক আসে না। তো এবার ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। আর সবজি কিন্তু মোটামুটি এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবে আরও কিছুটা সেদ্ধ হবে। এবার এখানে দেখুন যখন সবজিটা প্রায় আর 5 মিনিট মতো সেদ্ধ হতে বাকি থাকবে, সেই সময় দিয়ে দেবো এখানে বড়ি, ভেজে রাখা ভিন্ডি, করলা এবং বেগুনটা। এই ভেজে রাখা সবজিগুলো সমস্ত যেগুলো আগে প্রথমে ভেজেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। আর এখানে দেখুন আমি রাঁধুনি আর পাঁচফোড়ন আবারও কিন্তু এটা ড্রাই রোস্ট করে নিয়েছি। আগে যেটা আমি ফোড়নে দিয়েছিলাম সেটা কাঁচা ছিল, আর এবারেরটা কিন্তু আমি একটু এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি মাইক্রো ওভেনে। আপনারা চাইলে শুকনো খোলাতেই ড্রাই রোস্ট করে নিতে পারেন। এই রাঁধুনিটা আর পাঁচফোড়নটা যখন এই শেষের দিকে ভাজাটা দেওয়া হয়, সেখানে কিন্তু শুক্তোর একটা অসাধারণ গন্ধ হয়। এবার নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু এই শুক্তো রেডি হয়ে যাবে। আর এরকম একটু রসালো থাকলে কিন্তু শুক্তোটা ভাত দিয়ে খেতে মেখে অসাধারণ লাগে। এর মধ্যে যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু অসাধারণ। তো আপনারা অবশ্যই এরকমভাবে একটা হালকা পাতলা রেসিপি এই গরমে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে। আর সাদা শুক্তো রেসিপি সেটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি আপনাদের। মোটামুটি আজ থেকে 10-15 দিন আগে আপনারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এবার প্রত্যেক দিনের মতো একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে আপনাদের সামনে আমি নিয়ে আসছি। তো রেসিপিটি আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আর তার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রত্যেক দিনের মতো যেটা বলি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।